এখনো সময় আছে, পরিবর্তন পরিবর্তন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য বেশি বেশি কাম, বেশি বেশি তওবা কর। এই ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, ওই বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতো গো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। ও বাবারা শুনে নে, দিলের কান্ডা লাগায় শুনে নে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব শুনতে পারে না। ও দাদু ভাইয়েরা শোনো, কারণ আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যাবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে রশি দিয়ে বেঁধে একটু দূরে দাঁড়ায় দেখবেন, আবডালি দাঁড়াইয়া পর্দায় দাঁড়ায় দেখবেন, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটার চোখ দিয়া পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আইরে গোরস্থানে শুয়ে আছে, তাদের কি অবস্থা হয় আজকে? তাদের জন্য একটা ঈদের দিন, তারা আছে অপেক্ষায় আমাদের জন্য কিছু দেবে। আইরে মুসলমান, শবতপুরের গোরস্থানবাসীরা আজকে ধন্য, তার অপেক্ষা আছে আমাদের আব্বুর আপনজনেরা দিবে আমাদের জন্য একটু। ও বাবারা শুনে নাও, এ বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এক একটা আমল, এক একটা বদ আমল লেখাইবে, লিখতে যাবে না, এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে, লক্ষ লক্ষ মাইল দূরের মাটির ভিতরে চলে যাবে, আবার এই মাটি থেকে টানতে বাইর করবে, আঘাতের পর আঘাত আপনারে করবে। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, আফসোস করে গলার ভিতরে লটকে দেলবে, ওই আমি গুড বাই, বিদায় নিলাম, আমি নোমান ফেরেশতা। বান্দা তুমি 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলা না, আমি বিদায়। একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দারে, তুই এতদিন সময় পালি, কত অন্যায় করেছিস, আমি বিদায়। এর নোমান ফেরেশতা আইসা একবারে বান্দার আমল নামা নথিপত্র জমা, এর নথিপত্র দিকে বলবে, বান্দারে হায় আফসোস, 60 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই। জাহান্নামের একটা দরজা খুলে দিবে, কবর পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড আসবে। ওই কবরে শুইয়া, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, শুরু হয়ে গেল কবরে আবাদান আবাদান। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব, সাপ বিচ্ছু এইগুলো আপনার কবরে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবেন। বান্দা জাহান্নামী যখন হয়ে যাবে, জান্নাত থেকে মুসলমান জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা করে দেয়া হবে, কবর পর্যন্ত একটা শরণ করে দেয়া হবে। ওই জান্নাত থেকে নিয়ামতগুলো বান্দা পাবে, খাবে, আরামে ঘুমাইবে কবরের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে আর ফেরার সম্ভাবনা, যেখানে গেলে আর ফেরা সম্ভব নয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওরে একটার পর একটা বিপদ, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মাটির মধ্যে মুসলমান শোনো, মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। মুসলমান শোনো, সেদিন একটাই শুধু জবান দিয়া বাইরবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপদে রাখো। মুসলমান আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওদিন ইমানদারদের জন্য একটা শুভ সংবাদ, ইমানদার আসরের ময়দানে নাচতে নাচতে পার হয়ে যাবে, আনন্দে পার হয়ে যাবে। বেঈমানগুলো বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানটা আমাদের ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাবারে, একটার পর একটা বিপদ। ওই হাসরের ময়দান, কেউ মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যাবে, মানুষগুলো শুধু সালিম, আল্লাহ আমাকে একটু নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগি একটার পর একটা বিপদ। আল্লাহ যেন আমাদের সেই বিপদ থেকে দয়া করে যেন বলুন আমিন। ইমান আমল নিয়ে যেন মরতে পারি, সকল বলুন আমিন। আর আগাবো না বাবা, 11টা বেজে গেছে, আর আপনাদের নিয়ে আর আগাবো না। আলোচনা অনেক আলোচনা, কিন্তু আলোচনা করতে গেলে সময়ের আপনাদের উঠাউঠি শুরু করেছেন, আপনাদেরও মনে হচ্ছে কিছু মুরব্বী বসে গেছে, প্রস্রাব পায়খানা ওজরাত রয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, ফজর আজান চলবে। সালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরবাসীদের স্মরণের মাহফিল। যে কথাগুলো বলতে হয়, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে গো, ওই সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী। সন্তান বলবে দাদু, পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি ঘাড়ে নেই নাই, আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। আজকে কে সন্তান, কোন সন্তান যেন তার বাবার লাশ, তার মায়ের লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, কোন বাবা যেন সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। যে হারাইছে সেই জানে সন্তান হারানো ব্যথা, যে হারাইছে সেই জানে বাবা মা হারানো ব্যথা। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, দুইটা টাইমে মানুষের মরণ হয়। নাম্বার 1, 1 নম্বর মানুষের মৃত্যু হয় রাতের বেলা, 2 নম্বর মৃত্যু হয় দিনের বেলা। হয় রাতে নাই দিনে, দুইটা টাইমে মরণ হয়। কয়টা টাইমে মরণ হয়? জোরে চিল্লায় বলেন, কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মানুষের মরণ হয়। এর একটা হলো দিনে, একটা হলো রাতে। এ মুসলমান, আমার আল্লাহ দাঁড়াত শুরু করেছে নামাজ দিয়া গো, দিন শুরু করেছে নামাজ দিয়া। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এর দিনের শুরু হলো মুসলমান, দিনের শুরু হলো ফজর। ও বান্দা, তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি কেমন মুমিন প্রমাণ করে দিছে আমার আল্লাহ দিনটা শুরু করেছে নামাজ দিয়া। এর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন বলো আমি আখিরি নবীর উম্মত, আমি সুন্নি, আমি মুসলমান। আরে দাবি করো, বুকে হাত দিয়ে দাবি করো, নামাজ পড়ো না, বুকে হাত দিয়ে দাবি করো, মুখের মধ্যে দাড়িগুলো সাফিয়া সাফিয়া। এর মুসলমান সপ্তাহে 7 দিন ক্লিন শেভ করো, আর আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। কেমনে নবীর উম্মত বলে দাবি করো বারে মুসলমান? এর নবীর আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, নবীর খাসলাত, নবীর চরিত্র যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুসলমান আর কাফেরদের মধ্যে একই পার্থক্য যদি না হয়, কেমন মুসলমান বলে দাবি করবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে নবীর প্রেমিক। ও মুসলমান শোনো, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। মানুষের গোলাম হইতে মজা লাগে, আল্লাহর গোলাম হইতে বুঝি কষ্ট হয়। এর মানুষের হুকুম মানছো, এমন ভাবে মানছো, মানুষের কমান্ড মানো, মানুষকে নেতা বানাইয়া পূজা করো, কিন্তু আল্লাহর বিধান ভুইলা গেছো রে মুসলমান। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার যদি মৃত্যু হয়,
তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই দুনিয়াতেও শান্তি, কবরের জিন্দেগিতেও শান্তি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন যদি কই ভাই কয়জন ফজরের নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, কবি বক্তারে দাওয়াত দিছে কেটা নামাজের ওয়াজ করে। আর নামাজের ওয়াজ তো আপনাদের নিয়ে করব না, নামাজের ওয়াজ দিব অমুসলিমদেরকে। মুসলমানদের কিসের নামাজের ওয়াজ? মুসলমান আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মসজিদে লোক নাই। আর এই যে শীত আসতেছে, ঠান্ডা যত পড়বে মুসল্লি তত ভাগবে। যেটা বলেন ঠিক কিনা? যত শীত আসবে অনেক মসজিদে খালি দেখা যায় ইমাম সাহেব আর মজ্জেম সাহেব। ইমাম সাহেব দায় ঠিকছে আজান দিতে হইব মজ্জেম, আর ইমাম কয় আমার চাকরি চলে যাবো, এখন কি আর করবো। মুসল্লিরা কয় টাকা তো দিছি, কথা কইতেননি, টাকা যেহেতু দিছি আর নামাজ না পড়লে বা হইতো কি? জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবা ভালোবাসা দিবেন, ওয়াজ শুনবেন, প্রেম দিবেন, সুন্দর কথা বলতে পারবো। আমি আগেই বলেছি আমি জ্ঞানী না, যদিও বাংলাদেশে ডিগ্রি নিয়েছি, যে ডিগ্রিগুলো দরকার এগুলো নিয়েছি। ডিগ্রি আমি মূল্যায়ন করি না, আপনাদের দোয়া সবচেয়ে বড়, আপনাদের দোয়া। আপনারা ভালোবাসা দিবেন, দু চারটে কথা বলতে পারবো কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে। প্রেম দিবেন না, ওয়াজ হবে না, কারণ আমার এত বড় জ্ঞান নাই। মদিনাওয়ালার খাতির আল্লাহ যদি দয়া করে বলতে পারবো। এই জন্য আপনারা আমার সাথে যত ভালোবাসা দিবেন সুন্দর কথা শুনতে পারবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা মদিনা কত যে খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? পোকা মাকড়ে খাবে তোর দেহ খানা। এ হারামখোর, এ হারামখোরের আসন। এই জিন্দেগির মধ্যে হারাম খাইলি, ঘুষ খাইলি, সুদ খাইলি, দেহ বানাইলি, বড় তাজা বানাইলি দেহটারে। এই দেহটা খাবে পোকে, তোর সম্পদ খাবে লোকের। মুসলমান একটা ইমাম গত কয়েক মাস আগে দেখেছেন রে মুসলমান, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মরে যাওয়ার পর উনি 23টা বছর ইমামতি করেছে, একটা টাকা পর্যন্ত নেন নাই। এই 23 বছর ইমামতি করেছেন, কোনোদিন কোনো মুসল্লির বাড়ি যায় ভালো মন্দ খায় নাই। বাড়িতে যদি একটা ডিম রান্না করে, মুসল্লির বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খায়। মুসল্লির নিজের বাড়ি যদি মাছ থাকে, তন্য বাড়ি দাওয়াত পাইলে মাছটা খায়। এমন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায়ের পরে মুসলমান দীর্ঘ কয়েক বছর পরে কবরটা ভাঙল। এই কবরটা ভাঙা পর দেখা গেল কবরের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের তার লাশটা পচে নাই। ও দরদি বন্ধ শুই না নাও। এবার তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বলল আমার আব্বা জান, আমি দেখেছি যখন বড় হয়েছি আমার আব্বারে দেখেছি মানুষ যখন ঘুমায় পড়তো, ওই নিশি রাত্রে জাগিয়া জাগিয়া আমার আব্বা জানতো যতটা নামাজ আদায় করতো গো। ছেলে ডাকতে বলো, সাংবাদিক বাইরে শোনো, আমার আব্বা জানকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, কোনদিন দেখি না রামায়েশে থাকতে। আমার আব্বা জান রাত যখন গভীরে যেত, ওই নামাজ কোরআন শরীফ নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করতো, আমরা ঘুমায় যেতাম। আর আমরা নামাজ না পড়লে আমাদের পাতে বাদ দিত না। উনি বললেন, একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আসছি জোহরের সময়,
আমার আম্মা জানের কাছে খাবার চাইলাম, আমার খাবারটা নিয়ে কেবল বসেছি, আব্বা আসলে আসা পরে বলছে ও কখন আসছে, কয় কেবল নামাজ পড়ছেনি, কয় না। আমার সামনে থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে কয় বাবা যদি তাড়াতাড়ি এখন তো বাচ্চা নিয়ে বসেছ, নিতে পারলাম না, তবে শুনে রাখো তুমি নামাজ এই খাবার শেষ করে যদি নামাজটা না আদায় করো, আমি আজকে রাত্রে তোমার খানা বন্ধ কথা দিয়ে গেলাম, তোমার আম্মা যদি খাবার দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না রে মুসলমান। এই ছেলে ডাকতে বলে শোনো শোনো, আরে আমার আব্বা জান রাত জেগে যাই নামাজের মধ্যে বয়ে কান্ত, আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো। দুনিয়ার মধ্যে এমন একজন বাবার সন্তান হয়ে আমি গর্বিত। আজকে আমার সন্তানেরা বাবারা আমল করি না এমন দেহটা বানাইলাম, এই দেহ কিন্তু কবরের মধ্যে পোকামাকড়ে খাবে, যাতে আপনার দেহ মাটিতে টাচ না করে, পোকামাকড়ে না খায়, এমন বডিটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান। এই মোল্লা, ওই মুন্সি আইনাতা, আল্লাহ ডাক দে ঘোড়া গর্ত খোঁড়া। নবী বলেন আনসারী তোমার গড়ের মধ্যে এত বড় গর্ত কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী তুমি কি শোনাও গো? আনসারী বলে নবী গো আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারী তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী কয় কেন, কিসের জন্য বসেছিল সাহাবী বলো? বলে নবী গো আমরা স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একখানা পোশাক একখানা কাপড়, যখন আযান পড়ে যায় আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আমি নামাজে চলে যাই, নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার আমি গর্তের মধ্যে প্রবেশ করে কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। আমার নবী কয় সাহাবীরে কি শুনাইলাম? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার কাছে দাবি করেছে স্বামীরে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করিয়া জান্নাতে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে, আমাকে সঙ্গে নিবেন স্বামী গো, আমাকে একটু সুযোগ দিবেন আমিও যেন সাথে যেতে পারি। তখন থেকে নবী গো আমি সালাম ফিরে দৌড়ে বাড়ি আসি যাতে আমার বিবি সময় মতো নামাজটা আদায় করতে পারে। আমার নবী ডাকতে বলে আনসারী আয়, আমি নবী ওয়াদা করলাম কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব, জোরে বলেন মারহাবা। এ যুবক ভাইরা আমার শুনে নাও, এই সওবতপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে গো, যে ভিক্ষা করে খায় তারও 10 কান 12 কান কাপড় আছে, যে ফকির তার 4-5টা কাপড় আছে, জোরে বলেন ঠিক কিনা? এর নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে মুসলমানের এত নামাজের ওয়াজ দরকার কি মুসলমান শোনো, এরপরও এত সুযোগ পাওয়ারও নামাজ তোমরা আদায় করো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও দাদু ভাইরা শুনে নাও,
এই নামাজ তুমি ছেড়ে দিছো রে মুসলমান। কি ওয়াজ করবো আজকে? ওয়াজ তো নাই, দেশের মধ্যে ওয়াজ নাই, পর্দার ওয়াজ করা যায় না, নামাজের ওয়াজ করা যায় না, সুদ ঘুষের ওয়াজ করা যায় না, সমাজ জাতি শেষ হয়ে গেছে রে বাবা। কিন্তু একবার কি চিন্তা হয় না এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগি আসবে, ওই কবরের জিন্দেগি যদি ভালো না হয় বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কি না? স্বামী স্ত্রী মিলা এক কাপড়ে নামাজ পড়েছে, জামাত ছাড়ে নাই। আর আমাদের দেশে আজান পলি মুসল্লিদের খোঁজই পাওয়া যায় না। আসতে পথে দুইটা মসজিদে আমরা আসর পড়লাম, জোহর পড়লাম, দেখি অবস্থা গ্রামের মধ্যে 7 জন 8 জন। আশ্চর্য হয়ে যায়, এগুলো দেখলে লজ্জা লাগে। ইমাম রেজি গাইলাম, হুজুর কত লোক আছে? 300 ঘর। কয়শো ঘর? 300 ঘর, মুসল্লি 7 জন, বাকিগুলো কি মারা গেছে? এই সমস্ত বড় কষ্ট, দুঃখজনক। এগুলো কি একবার কারে বুঝাইবো? ভালো মন্দ পাগলও বোঝে, কোনটা ভালা কোনটা মন্দ পাগলে বোঝে না। কথা বলেন না কেন? যার যার ভালো সে তো পাগলও বোঝে। তা আমার ভালো আমি নিজে কেন বুঝতেছি না? কেন জ্ঞান নাই? কেন বিবেক নাই? এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। একটু মহব্বতের সঙ্গে জিকির করলা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির ভালো লাগে না বাবা? ভালো লাগে। আহা, নাই কোনো ইলা, এক আল্লাহ ছাড়া, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। বলতেছিলাম দিনে তোমার মৃত্যু হয় না, রাতে মৃত্যু হবে, মধ্যে কোনো সন্দেহ নাই। মনে আছে কথা? বলতেছিলাম মরণ হয় 2টা টাইমে, একটা রাত একটা দিন। বলতে যে একটু পিছনে চলে গেলাম নামাজের দিকে রে মুসলমান। ওরে একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা রে মুসলমান। এর রাত যখন শুরু করলা, দিনের মধ্যে সারা দিন তুমি কতই না আনন্দ ফুর্তি করলা, কত আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করলা। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। কার গোলাম? ভয় পাচ্ছেন না? মানুষের গোলাম না পীর সাহেবের গোলাম না মৌলবীর গোলাম? কার গোলাম? তো ভয় পান কেন? কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল নবীর প্রেমিক। কার প্রেমিক? যেটা বলেন প্রেমিক কার? প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন না? আমার সাথে বলেন, আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও। ওরে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না? প্রেম তো। আইরে প্রেম, এই শীতের রাত্রে নামাজ পড়লে এই প্রেম সারবে না। আমার আল্লাহ তোমারে বিফলে দিবে না। এই যে জান্নাতের বাগানে এসেছো, এটা বিফলে যাবে না। যেটা বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। এবার রাতের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায় গো, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম।
রাসূলের প্রেমিক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফজরও নাই, আসরও নাই, জোহরও নাই, মাগরিব নাই, নামাজের ধারে নাই রে মুসলমান। তুমি কেমনে মইরা শান্তি পাইতে চাও না মুসলমান? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে বুকের ভিতরে বেদনা বেড়ে যায়, বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা কত মানুষের লাশ গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। দেখা যায় বাবা মৃত্যুর কালে জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় বাবা মা পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান একটা অঙ্গ পড়ে গেছে। ওই চোখ দুটি কত বন্ধ করতে যায়, বন্ধ করা যায় না। যুবক, দিলের কান্ডা লাগা শোন, ওই জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা নয়, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। এই মরণের চিন্তা আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামুত। আরে মুসলমান, এমন ইমানদার হও, এমন ইমানদার হও, এমন আল্লাহর গোলাম হও, এমন নবীর প্রেমিক হও গো, যে দেহটা আল্লাহর জন্য করো, যে দেহটা তুমি কবরের জন্য প্রস্তুতি করেছো, যে দেহটা তুমি মুসলমান জান্নাতের আশায় করেছো, এমন একটা দেহ যদি হয়, রাসূল বলে লা নাই খৌফুন শব্দের অর্থ হয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। মুসলমান শুনে নাও, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় একনিষ্ঠ বান্দা যারা হয়ে যায়, রাসূল কয় লাইয়া তাদের মৃত্যু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুই না লও। আজকে তুমি ফজরের নামাজ এত কষ্ট করে জাগিয়া জাগিয়া তুমি আদায় করলা, আল্লাহর জিকির করলা, হালাল খাইলা, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, দুনিয়ার আর লোভ লালসার মধ্যে নাই, দুনিয়ার কোন প্রেমের মধ্যে নাই, আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়ে ইবাদত বন্দেগি করলা। এমন দেহ যদি গড়তে পারো, এই দুনিয়া থেকেও শান্তি, কবরের জগতও শান্তি। এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য
তুমি ওজনে ফাঁকি দাও? কার জন্য তুমি মুসলমান ঘুষ খাও? কার জন্য পরের সম্পদ লুইটা লও? কার জন্য মানুষকে কষ্ট দাও? ও দরদি বন্ধু শুনে নাও, এই দুনিয়ায় সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা দূর মদিনা আর যে কত দূর। ওরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি নবীর সাথে কি তোমরা জান্নাতে যেতে চাও? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানে তুলে দেখান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি কাউকে আঘাত করব না, কাউকে কষ্ট দিব না। কারণ যত ওয়াজ আছে, রুহুল আমিন সিদ্দিকী কাউকে আঘাত করে কথা বলেছে এমন কোনো প্রমাণ কেউ করতে পারবে না। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলার দায়িত্ব আমার। আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না আঘাত করার জন্য, আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না মানুষকে গালি দেওয়ার জন্য, আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না মানুষকে কষ্ট দেওয়ার জন্য। ও মুসলমান শোনো, যত পর্যন্ত পারবো আল্লাহ যেন এই জবান দিয়ে কাউকে কষ্ট না দিই রে মুসলমান। কারণ এই মরণ একদিন আসবে, জবাব কি দিব আল্লাহর আদালতে ধরা পড়ে যাব রে মুসলমান। রহমতের নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে, ও যুবক শুইনা নাও, নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব, এমন গরিব ছিল দুনিয়ার মধ্যে, এত গরিব, স্বামী স্ত্রী মিলা 2টা কাপড় পরতো, একটা কাপড় পরিধান করতো। আমার মার আছে অনেক, আমার মেয়ের আছে, শুইনা নাও ও মারা, শুইনা নাও। এরে মা আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে গেছে, স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, রহমতের নবী কি ওয়াজ করছে বলো গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলো। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয় মেলায় শুনিন বাদাম আনছনি, বিবি বাড়ি গেলে কয় তাবারক দিছেনি, কয় বক্তার সুর কেমন কও, ইরে মাহফিল শুনতে যাইয়া অন্য জায়গা আড্ডা মারছো এইটা কও। আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল, নবী কি বলেছে আগে বলো। আব্দুল্লাহ আনসারী কয়, বিবি রহমতের নবী বলছে, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে কয়, স্বামী আপনার কাছে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। বিবি একখান পাইছে। আর আমাদের বউ বায়না ধরে, অফিসারের বউ কয়, ও অফিসার তুমি এত টাকা বেতন পাও, 4-5 সেট গহনা না বানাইলে চলে না। আজকে আমার দেশে অনেক দুর্নীতিদের বইয়ের বাবা এত পরিমাণ স্বর্ণের, মুসলমান এত স্বর্ণ, আশ্চর্য হয়ে যায়।
মেয়ের জন্য সিন্দুক ভরা, বিবির জন্য সিন্দুক ভরা। আরে কবরে কি নিয়ে যাবি? এই গহনাগুলো নিয়ে যাবি। আমার দেশের ধনীগুলো যদি যাকাত দেয়, গরিবগুলো গরিব থাকে না, বড় লোক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আহা, কি অবস্থা কবরে! এই সব সাপ বিশ্ব হইয়া এমন কামড় দিব, তখন বুঝবি মজাটা। ও যুবক শুইনা লাও, বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন। যেহেতু আপনার সংসারে কাজ করতে হয়, আপনার সন্তান আদি আমার লালন পালন করতে হয়, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমারও যেন নিয়ে যান গো স্বামী, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার হুবল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া। এই বসত সহবতপুরের সালাম খানি, টাঙ্গাইল জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই কষ্ট হচ্ছে না? আওয়াজ দিবেন। ইমানদারি একটা গজল গাইতেছি, এটাও পারেন না, এটাও পারেন নাই রে মুসলমান। একটু আওয়াজ দিবেন। ইমানদারিত্বটা পাওয়ার শক্তি বেশি। এই মাটির দাম, আজকের এই ময়দানের দাম সাধারণ দাম না। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে কি জাহান্নামীরা আইতো? জাহান্নামীরা ঘুরবো, খালি দূর থেকে দেখবো। ওই ইয়াউমুল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতের ভিতর খেলা করবে, গড়বে, আরামে খাবে, গড়বে, জাহান্নামীরা খালি উকি দিব, দরজা পাইবো না, জানলা দরজা খুঁজা পাইতো না। ফেরেশতারা কইবে, বেটা পাইবি কই? দুনিয়ার জান্নাতে তো চোখে দেখিস নাই। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আরে জান্নাতের বাগানে জাহান্নামীরা জীবন হইতো না। জান্নাতি পাগল যারা, জান্নাতের ঘিরান যাদের নেওয়ার চিন্তা আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক পাগল যারা, মদিনার পাগল যারা, এই পাগলগুলোকে ধরে ঠেকায় রাখতে পারবে না। পাগলগুলো ছুটে চলে আসবে জান্নাতে। যেটা বলে ঠিক কিনা? ওরাই তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাসিবে কিনা কমলা সুন্দরী। আইরে বাবা, টিকিট 300 টাকা। আইয়া সামনের কাতারে বইতো। জোরে কোন ঠিক কিনা? আর পকেট থেকে টাকা নিয়ে নিয়ে এইরকম সুরে মারতো গায়ে। জোরে কোন ঠিক কিনা? তোদের কাছে টাকা চাই না, ও যুবক, টাকাও চাই না, গানও গাইতে চাই না। আয়, জীবনে একটা দিন হয়তো, জীবনে কত যুবক লেখাপড়া করে চাকরি করবো চিন্তা করছে, আজরাইল আয়া গেছে। কত যুবক বিদেশে যাবে, পাসপোর্ট করা শেষ, আজরাইল আয়া গেছে।
সাদ্দাত যেমন জান্নাত বানাইলো, আল্লাহ কয় যা ওরে ঢুকতে দিস না। কত শখ করে বানাইছে শেষ। ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য দাদু ভাই, কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না। যেটুক সময় পাবেন, 80 বছর 50 বছরের জিন্দেগি পাইছেন, এই সময় অবহেলা না হারাইয়া এই জান্নাত যখনই দেখবেন, আপনি আল্লাহ জিকির করবেন, আমার নবীর প্রেমের পাগল হইবেন, আপনি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবেন, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি কানবেন, চোখের পানি ফেলবেন, লাভ আছে বাবা। কারণ আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক শুই না নাও, এরে নবীজি সালাম ফিরা নামাজ শেষ করিয়া গো, নবীজি একদিন নয় দুদিন নয় কয়েকটা দিন দেখতে লাগলেন, সাহাবীকে আর দেখতে পায় না। আসে মসজিদে নামাজ শেষ করিয়া, নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী দেখে বাম দিকে সালাম ফিরে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে। নবীজি বলে, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন নামাজে আসে কিন্তু সালাম ফিরে দৌড় শুরু করে, কারণটা কি? সাহাবীরা বলে, হ নবী, দই তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, হয়তো ছেলে মেয়ের প্রেমে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, না, আমি নিজে যাব, খবর নিব আব্দুল্লাহ আনসারী কি হয়েছে, আমি খবর নিব। নবীজি গুটি গুটি পায়ে নামাজ শেষ করে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। নবীজি একবার নয় দুবার নয় তিনবার সালাম দিছে গো। একবারও সালামের জবাব পাই নাই। নবীর সালামের জবাব না পাইয়া নবীজি একটু গুসা হইয়া মনে মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তর দেয়, দৌড়াই আইসিয়া রাসূলের পাশে দাঁড়াইয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, সাহাবীরে, আমি 3 বার তোমার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিছো, তার মানে আর বুঝতে বাকি নাই। তুমি ঘরের ভিতরে ছিলে কিন্তু আমার সালামের জবাব দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে ফিরে যেতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো। নবী কয়, চলো। আরে নবীর আদর্শ, বলে চলো। রহমতের নবী চলে গেলেন। মুসলমান শুনে নাও, এবার আব্দুল্লাহ আনসারী যাইয়া যখন দরজা খুলে দিছে, দরজা খোলা পর নবীজি দেখতে পারলেন ঘরের ভিতরে বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহু আকবার। কি সব শেষ করে দিবে, এত পানি, এই পানি পুড়ে ছাই হবে, কি হবে? জোরে বলেন না, কি হবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার বাড়ি মাগুরায়, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না, তবে ওই আয়সা কিছু কথা শুনছি, এই জন্য কিছুটা অনুভব করতে পারছি আপনারা এই ভাষায় কথা বলেন। কথা বোঝেননি? এক দেশের গালি এক দেশের বলি। একটু আগে আগে চলে আসছি, এরপরে কথা যা বলতে যদি না বোঝেন, একটা হলো জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। যারা গ্রামার পড়ছেন, যারা আরবি পড়েন, এরা বুঝবেন ভালো। জুমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে কচু কলা কচু কিছু বোঝে না, খালি ইয়েস নো ভেরি গুড। কথা বোঝেননি? এন্ড আমি যা কইতেছি যদি বলেন হা হা হা, তাহলে লস। সকালবেলা কোন বাঙালি হুজুর নিয়ে আইলো রে, হুজুরের কথা কিছু বুঝলাম না, এমন ভাবে বুঝাইতেছি, এমন ভাবে কথা বলতেছি, এরপরে যদি না বোঝেন বলবেন হুজুর আমি বুঝতেছি না। এত কষ্ট করে বাসাই বক্তার তো অভাব নাই ভাই, আপনাদের এলাকায় অসংখ্য ওলামায়ে কেরাম, আমার এত দূর থেকে আনছেন, বাসাই করছেন, রুহুল আমিন সাহেব আসবে, দুইটা কথা শুনবো। তা আমার বাবার এত কষ্ট করে আনা পর্যায়ে আমি যদি না বুঝাইতে পারি, আমি ব্যর্থতা, আমার ব্যর্থতা। 3 শ্রেণী আলেম এমনি জাহান্নামে যাবে, তার মধ্যে 1 শ্রেণী আলেম আমি অবস্থা দেখতেছি, আলেম হয়ে বিপদে আছে। দেখলাম 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, তারা জান্নাতের ঘিরান পাবেন। নাম্বার 1, যারা ইলম অর্জন করেছে মানুষকে ঘায়েল করার জন্য,
এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, অহংকারী এলেম। কথা বুঝেননি? এলেম অর্জন করেছে যে আমার সামনে কোন বক্তা কথা বললেই ধরবো, আমি পণ্ডিত আর সব গরু। কথা বুঝেননি? এখন বাংলাদেশে 90% বক্তাগুলোর মধ্যে এই অহংকারটা এসে গেছে, কে কারে ধরবে কে কারে মারবে এই অবস্থা। এগুলো কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। এই জন্য এমন একটা জামানায় বক্তা হয়েছি, কে আমার ভালোবাসলো কে ভালোবাসলো না আমার কিচ্ছু যায় আসে না। হেদায়েতের মালিক আল্লাহ, খাবার আমার রিজিকের মালিক আল্লাহ, যেখানে লেখার আছে সেখানেই যাবো। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণী আলেম তারা হলো বায়াসে জিতার জন্য, তর্ক বায়াসে জিতার জন্য এলেম অর্জন করছে। 2 নাম্বার আলেম দুনিয়া হাসিলের জন্য এলেম অর্জন করছে, দুনিয়া হাসিলের জন্য। এখন অধিকাংশ আলেম দুনিয়া হাসিলের জন্য। আমরা উলামা ইকরাম, হয়তো অনেক আলেম আমার পরে অসন্তুষ্ট হতে পারে, উলামা নিয়ে কথা বলেন, হ্যাঁ তোমরা আলেমের চরিত্র, তোমাদের আলেমের বৈশিষ্ট্য এমন ভাবে করো, সাহাবীদের আদর্শ ধরো, রাসূলের আদর্শ ধরো, কিন্তু আমাদের ভিতরে এই অহংকারিতা অহমিকা দেখিয়া অন্য মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর এক জাতি আলেম যারা দুনিয়ার মধ্যে জজ খ্যাতি নাম অর্জন করার জন্য, আর রুহুল আমিন বড় বক্তা, এর মতো বক্তার নাই। আপনাদের ইমাম সাহেব হুজুর যে আমাদের জুয়েল বিনাকেরা আজকের মাহফিলের পরিচালক জনাব হযরত মাওলানা রাশেদুল ইসলাম সাহেব, ওর মতো মৌলবী আর এই এলাকার মধ্যে কেউ নাই। ও ভাববে এই যে 3টা শ্রেণী আলেম আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। আমাদের দেশে দেখতেছি 3 শ্রেণী এলেম, আর এলেম অর্জন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই দুনিয়া থেকে সেই এলেম অর্জন করে যে এলেম এখন এলেম উঠায় নিয়ে গেছে, কারণ এই এলেম আজকে আমাদের দেশে এত ওয়াজ নসিহত হয়। আগে মানুষ মিথ্যা বলতো না পাপের ভয়ে, আর এখন মানুষ সত্য বলে না বিপদের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আগের মানুষ মিথ্যা বলতেন এই মুরব্বীগুলো পাপ হবে, আর এখন ভয় পায় বিপদ হবে। কথা কন না কেন? কষ্ট হয়। পরিবর্তন, মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে চাকচিক্কা, মানুষের ঈমান একেবারে ফাঁকা। মুসল্লি বাড়ছে, ইমাম বাড়ছে, এত বক্তা বাড়ছে, প্রতি বাড়ি বাড়ি আলেম বাড়ছে, ঈমানের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সুদ ঘুষ বেড়েই চলছে, হারাম কাজ, জিনা ব্যভিচার এই বেড়েই চলছে, আর এইগুলোর দিকে মানুষ ঝুঁকে পড়ছে বেশি, আপনার দিকে নাই। মানুষ, আপনি সত্য কথা বলবেন ভালো লাগবে না, ওই নষ্ট মানুষদের দিকে, মদখোর, নিশাখোর, বদখোর, এদের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এলো পৃথিবী থেকে একটা গজব, এর পৃথিবীর মধ্যে গজব। আর আমার নবীজি বলতেছেন, আমার একটা কথা মনে পড়ে গেল, রাহমাতাল লিল আলামিন বসে আছেন, এক সাহাবী দৌড়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম। নবীজি বললেন, কি দেখলেন? বলে, দেখলাম আমি একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথা বলেন না কেন? সাল্লাল্লাহু সাল্লাম। নবীজি কথা বলেন না, নীরব থাকেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বাকি অংশ বলো। 3বার যখন বলছেন, নবী বলছে, বাকি অংশ বলো। নবীজি বলতেছেন, বাকিটা বলো। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম ওই পাখিটা ময়লা ঠুকায় খাচ্ছে। কি ঠুকায় খাচ্ছে? আমার নবীজি বলেন, এমন একটা জামান আসবে, উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না। তাদের উপরের চেহারা সুরত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এরা পরিধান করবে, আর তাদের ভিতরে ময়লা আবর্জনায় ভরপুর থাকবে। আজকে তাকায় দেখতেছি একই অবস্থা। আজকে দেখা যায়, আপনার বড় কষ্ট লাগে যে এদের প্রতি হক কথা নাই, বাতিলদের সঙ্গে হাত মিলাইয়া তারা এমনও কিছু কাজ করতেছে, এমনও কিছু ষড়যন্ত্র করতেছে, যা দ্বারা ইসলামের কলঙ্ক হচ্ছে, যা দ্বারা কোরআনের অবমাননা হচ্ছে, যা দ্বারা হাদিসের অবমাননা হচ্ছে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা পক্ষ নিতেছে তাদের ওই সমস্ত মুরদাস মুনাফিকদের। আজকে বাংলাদেশের অবস্থা ভালো না, আমি আগেই বলেছি দেশের অবস্থা ভালো না। তবে এর জন্য দায়ী আমরা না, আমাদের কপাল মন্দ, কপাল মন্দ। আজকে হক দিকে আমরা নাই, বাতিলের দিকে ঝুঁকে গেছি মানুষ। বাতিলের দিকে যেমন যেখানে লাইট থাকে ওখানে পোকামাকড় ঝুঁকে পড়ে, আজকে ময়লার দিকে এরকম ঝুঁকে পড়েছি আমরা সব। ওগুলো লাইট হয়েছে, আলো হয়েছে, আর ওই আলোর দিকে মানুষগুলো পোকের মতো, ওই পোকামাকড়ের মতো ঝুঁকে পড়ছে। কিন্তু অন্ধকারের মধ্যে ওই আলোর দিকে যাইতেছি, সত্যের আলোর দিকে যাইতেছি না। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ খুঁজে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি
বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, নাস শব্দের অর্থ মানুষ, ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ বেঈমান মুনাফিক গুলো আছে। আমার নবীরে বলতেছে আল্লাহ ডাক দে হাবিব, ওই মানুষের মধ্যে আছে বেঈমান গুলো, মুনাফিক গুলো, এই মানুষগুলোর মধ্যে। এই জন্য রাসূলের জামানাও ছিল, এখনো আছে। ইসলামটাকে, আমার কথা কে কোন দলের মানুষ জানি না, আমার আল্লাহ এক, রাসূল এক, এই দুইটা এক ঠিক রাখিয়া ঈমান আকীদা, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এটার পর গুরুত্ব দিয়া যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের সামনে এমন কোন বাতিল নাই, মাথা উঁচু করে দাঁড়াইবে এমন কোন শক্তি কারুক দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাতি, কিন্তু আমাদের ঈমান হারিয়ে ফেলেছি। কেউ গরু খা মুসলমান, কেউ কালেমা পড়া মুসলমান। পরিপূর্ণ ঈমানদারদের পা বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার ওয়াজের টাইম ফিরাই শেষ, কেন ধরার কথা ছিল 8টায়, 1 ঘন্টা পরে আইছি। ভাইদের অনুরোধ ছিল ভাই আধা ঘন্টা পরে যান। আমি ঠিক আছে দেখা যাক। আমিও ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়ছি, ঘুমায় পড়ছি। ঘুম এসে গেছে বুঝতে পারি না, আমার সহকারীরাও ডাক দেয় নাই। দেখলাম আরো আধা ঘন্টা লস করছে। যেহেতু লস গেছে, তা আমিও আর একটু আপনাদের কষ্ট দিব। আর একটু কষ্ট দিব না ছেড়ে দিব? ছেড়ে দিব? তাহলে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, মৃত্যুর কথা আমি বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো। বাদদি কারো ঘোরার টাইম নাই। মরণের কথা বলতেছিলাম। 1 নম্বর বিপদ হলো মরণ। এই মরণের চিন্তা কেন তোমার ভিতরে হয় না? এরে মুসলমান, 3-4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো। নাম্বার 1 হলো মুসলমান। এই যে 5 আগস্টের পরে যখন হলো, দেখলাম অধিকাংশ হলে বড় কষ্ট পেয়েছি। তখন অধিকাংশ হলের মধ্যে বড় রামদার বিশাল হকি স্টিকের গোডাউন, রামদার গোডাউন। আর স্কুল কলেজে থাকবে কলম আর খাতা, থাকবে বই। আর সেই বিদ্যালয়ের বড় বড় অফিসের মধ্যে শুধু অস্ত্রের বহর। এটা তো শিক্ষা দেওয়ার জন্য জাতি আজকে প্রস্তুতি নয়। আমার জাতি শেষ, আমার সমাজ শেষ, তোমরা গদি নিয়ে বসে আছো আর আমার যুব সমাজ শেষ হয়ে যায়। এটা আমরা মানতে পারি না, মানতে পারি না। যারা বলেন ঠিক কিনা? আমি কারোর বিরোধিতা করতেছি না, কথা বুঝেননি? আমি কোন সরকারের আমার মুখ দিয়ে কারোর বিরোধিতা করি না। বিরোধিতা করি কখন? আমার যুব সমাজকে পথে আনার জন্য। যে আমার এত কষ্টে কৃষকের টাকা, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি বাবার টাকাগুলো খরচ করে বিশ্ববিদ্যালয়ে দিছি পড়ালেখা করার জন্য, যে ছেলে বড় অফিসার হবে, ছেলে বড় হয়ে আসবে। ওরা অস্ত্রের পাহারা দিতেছে। ওদের হাতে কলম উঠবে, ওদের হাতে উঠছে অস্ত্র, ওদের হাতে উঠবে বই, ওদের হাতে উঠছে বোমা, ওদের হাতে উঠবে কি খাতা, ওদের হাতে উঠছে কি মদের আড়ত। এসেইতে কষ্ট থাকতে পারে না। এই জাতিকে বাঁচাইতে হলে এই জাতিকে শিক্ষা দিতে হবে। কারণ আপনারা ওই যে আপনার ওই কি বলছে, ওই নেপোলিয়ন না কে যেন বলছে, তুমি একটা আদর্শবান মেয়া দাও, আমি একটা আদর্শ জাতি দিতেছি। তাহলে বোঝা গেল যে এই জাতিকে মানুষ করতে, এই জাতিকে ভালো করতে হলে শিক্ষিত জাতির প্রয়োজন। আর এই শিক্ষা জাতির মেরুদণ্ড। তার ভিতরে শিক্ষার মধ্যে যদি এখন কোন ভাবে মানুষ বানর হয়েছে, কোন ভাবে কি হয়েছে, এইগুলো যদি মানুষকে বুঝাইয়া দিই, তাহলে এই জাতির আমি কি শিখাবো? এই জাতিকে শিখাইতে হলে ডান দিকে তেরে খাটেনে বাম দিকে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। আমরা পড়াচ্ছি হাট্টি মাটিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। কোন এগুলোর কোনো মানে আছে? এগুলোর কোনো মানে আছে? এগুলো শিখে যাতে কি করবে? 3টা হরফ পড়ছে, 3 × 30 নাকি। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন আখিরি নবীর উম্মত হইয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একজন ব্যক্তি মুসলমান যিনি পানির দায়িত্ব আছেন হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জীবিত আছে দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, তিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী। তার নামটা জানা আছে নি আপনাদের? ওনার নামটা পাহাড়ের দায়িত্বে
এর নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। এই যুবক, এই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে, উনি জান্নাতের মধ্যে আছে। এখন যদি কথা বলতে যান একটা কষ্ট পাবে। আজকে কাতি পূজা, মূর্তি পূজা, কত কিছু বানাইলারে মুসলমান, শোনো আজকে কেন আমাদের ভিতরে আজকে কেন ঈমান নাই, আকীদা নাই? আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন, কয়জন? আল্লাহ কয়, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, পরিবেশ পরিপক্ক যমজ পরিজন নাই। ও মুসলমান শুই না নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই পৃথিবীর মধ্যে তার সমকক্ষ কেউ নাই। ও মুসলমান, সারা পৃথিবী তার তার মুখাফেক্কিরে মুসলমান। পৃথিবীর মুখাফেক্কি আমার মাওলানা, আমার আল্লাহ পৃথিবীর কারোর মুখাফেক্কি নয়, সবাই তারই মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আল্লাহ রাব্বুল আলামিন একজন। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে গো, যারা মন্দিরে যা সিজদা দেয়, যারা মাজার পূজারী, যারা কবর পূজারী, দুনিয়ার মধ্যে শুই না নাও, এই দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজারী, অসংখ্য মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া এই জমিনের মধ্যে সিজদার জায়গা বানায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় না? সিজদা দিব কারে? রব্বে করিম। কারে? এর মানুষের পায়ে সিজদায় লুটে পড়ে আছে। কথা কইতেন নি রে ভাই? লুটে পড়ে আছে, ধোঁকাবাজ। চন্ড পূজা, মন্দির পূজা, কত কবর পূজা। হিন্দুরা কয়টা পূজা করে? ওরে হিন্দুরা তো করে কয়টা পূজা? মুসলমানের পূজার কোনো শেষ নাই। এর ইমানদার, ইমানদার শুই না লাও, কেমন ইমান আনছো দুনিয়ার মধ্যে, কেমন ইমান আনছো রে মুসলমান। এই যে কথা আমি বলতেছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে রাজানটার হুটা বাইর হয়ে গেল রে মুসলমান। অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি এত দূর যাব না। এর ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, জান্নাত পায় হ্যাপি কি না বলো? বলে, রব্বে কারীম তোমার জান্নাতের কোনো সীমা নাই। তুমি যে ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছো কয়টা জান্নাত? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ ডাক দেখায় ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত গো। ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, মারহাবা। সবাই ভালোটা যায়। এবার খারাপ মানুষের লগে কিতা কইতে শুনেননি? আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ কয়, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। দূর মিয়া, কি তারে এত সময় দইরা কিতা কইলাম? একটু আগে শান্তি জায়গা ঢুকাইলাম, আবার জাহান্নামে যাইতেন। গুয়ে মাছি নাকি? গুয়ে মাছি? এই মুসলমান তো গুয়ে মাছি হইতে পারে না।
মুসলমান হলো পদ্মমাছি। বাবা বলেন দি পদ্মমাছি কোনোদিন ময়লার পরে পড়ছে? এই পদ্মমাছি আর গুয়ে মাছি গুড় পরও পরে, ময়লার পরও পরে, মধুর পরও পরে, রসগোল্লার পরও পরে। আমার দেশের এখন বর্তমান গুয়ে মাছি মার্কা মৌলবীরা, ওরা মন্দিরেও যায়, ওরা মন্দিরে পাহারা দিচ্ছে, পূজায় যাচ্ছে, ওরা যাচ্ছে গানের প্যান্ডেলে, ওরা যাচ্ছে মদের প্যান্ডেলে, আবার যায় মসজিদের জুম্মার মসজিদে আগে যায় বসে। কথা কোন ঠিক কিনা? গুয়ে মাছি শোন, গুয়ে মাছি আর পদ্মমাছি, পদ্মমাছি জীবনে ময়লার পরে পড়ে না, ইমানদার কখনো মাথা নত করে না, ইমানদার কখনো মদের আড়াতে যায় না, ইমানদার কখনো পতিতালয়ে যায় না, ইমানদার কখনো বদনা গান বাজনায় যায় না, ইমানদার যায় মসজিদে, ইমানদার যায় মাহফিলে, ইমানদার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই পদ্মমাছি মার্কা মৌলবীর অভাব। এখন খালি গুয়ে মাছি, ওই গুয়ে মাছিগুলো ময়লার পরে পড়তেছে, মধুর পরে পড়তেছে, রসগোল্লার পরে বসে খাচ্ছে, মানে কি মজা, কথা বুঝছেন? আবার পায়খানার পরে বইয়া বইয়া খুঁজছে, খুব মজা। ওরা গান বাজনাও যায়, সিনেমায় যায়, গান বাজনায় যায়, পতিতালায় যায়, আবার ইসলামী মাহফিলের সামনে বহে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তো গুয়ে মাছি হলে চলবে না, গুয়ে মাছি হলে চলবে? গুয়ে মাছি যারা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ ডাক দেখায়, হাবিবরে একদল মুনাফিক আছে শুনে নাও, ওই মানুষের মধ্যে আপনার কাছে যাবে, তার ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। আহা, এত কষ্ট। মুসলিম জাতি হবে পদ্মমাছি, এরা যেখানে রাসূলের প্রেম আছে, যেখানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গোলামি আছে, সেখানে যাবে। এরা বাজে দিক কেন যাবে? আমাদের তো গুয়ে মাছি বানায় নাই। কিন্তু আমার বাংলাদেশের সব বড় কষ্ট হয়, এই কথাগুলো বলতে গেলে অনেক আলেমের গায়ে পড়ে যায়। আলেমরা আবার পরে সকালবেলা ফোন দিয়ে কয়, রুহুল আমিন সাহেব ওয়াজ ভালোই লাগলো, কিন্তু এইভাবে কোল্ঠার সাথে কথা বলা ঠিক হয় নাই। কথা বুঝেননি? গতকালকে এক ইমাম সাহেব ফোন দিছে, রুহুল আমিন ভাই বরং আশা করি আপনার নিয়ে এলাম, তা আমি একটু এনজিওর ভিতরে একটু জড়িত, এটা আপনারা কিটা কইছে? আমি আবার হাসতেছি, আমি কই ভাই আমি তো আপনার বিরুদ্ধে কিছু কই নাই, আমি কিছু বলছি, কয় এনজিওর বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার গায়ে একটু লাগছে। কথা বুঝেন? উনি এনজিও করে। দুনিয়ায় কি আরে হায়াত মউত রিজিক দৌলতের মালিক কে? খাওয়ায় কে? মারে কে? বাঁচায় কে? তোর হারাম ব্যবসা করতে হবে, সুদ ব্যবসা করতে হবে। পায়খানা তো পায়খানাই, ওটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা পায়খানা, ওটা তুই হালাল বানাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই না করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। কষ্ট পান? আমার বিবেকে, আমার জ্ঞান দ্বারা পাশে যারা বসে আছেন, আমার দেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি। আমার দেশের ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশের রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কৃষক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারে বসে বসে দুর্নীতি করে দেশটারে 12 বাজায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? চাকরি দিব, সরকারি চাকরি, তাও বড় বড় করে ঘুষ দেওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন।
পতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আসতে বলবেন না, জোরে কইতেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? খালি প্রেম, খালি প্রেম প্রীতি। আইরে প্রেম এই যে উতলায় পড়ে প্রেম, তো সরকার হুকুম দিছে প্রেম কর, 18 বছর হইলি নিয়ে গেলে ওরে ওর দোষ নাই। ওই গার্জিয়ানরা, রাসূলের বাবা আমার নবী আব্দুল মুতালিব, মুসলমান দাদা আব্দুল মুতালিব যখন বিয়ে করবে নবীর আব্বাজান আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ বলতেছিল আমার দাদা আছে, আমার চাচা আছে, আপনজন আছে, তারা ছাড়া আমি তো বিয়ে করতে পারি না। যখন ওহাব জোহরীর মেয়ের সঙ্গে বিবাহের কথা হলো, ওহাব জোহরীর মেয়ে মুসলমান, নানির নাম হলো রাসূলের নানির নাম হলো বাররা, নানার নাম হলো ওহাব জোহরী। ও সবার কাছে মেয়েরা আসতেছিল আমার নবীর আব্বার বিয়ে করার জন্য, বলে আমার বাবা আছে, গার্জিয়ান আছে, গার্জিয়ান অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না। আর আমার দেশের এখন আমার ছেলে মেয়েগুলো বাবা মারে চেনে না, ডাইরেক্ট একদম আদালতে ওইটা কয় ওইটা আমার আব্বা না। কতক্ষণ ঠিক কিনা? কি ওয়াজ করবো, বড় বিপদের মধ্যে আছি। আবার দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে আর যোগ বি, আর যোগ বি। এর মাঝে আমি এই জন্যই বলতেছি, এর মাঝে এক মসজিদে দেখি লেয়ার হয়েছে ওয়ালের মধ্যে আর যোগ বি। আমি জিগাইতেছি এই এটার মানে কি রে? কয় হুজুর এটার মানে আর তে আরই বিতে বিথি। কথা কইতেন নি রে? এই জোরে কথা কইতেন নি? কোথায় স্কুলের মধ্যে খালি দেখবেন যোগ লেখা, খালি যোগে যোগে। ওর মধ্যে পাইলো কি এগুলো? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আমরাও তো লেখাপড়া করছি, ব্যাগ টানতে টানতে গাড় ব্যথা হয়ে গেছে, এখন কড়া পড়ে গেছে। আর এখন স্কুল কলেজে খালি পিস্তল, ড্যাগার, রামদা। সেই মাকে দেখে আমি বিদায় নিতে চাই, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়েরই দেখে আমি বিদায় নিতে চাই। মায়ের মুখটাই আমার দেখলে পারে, মায়ের মুখটাই আমার দেখলে পারে শান্তি পাবে কলি যায়। লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ও যুবক, যেখানেই মারা জাহাজ দেশের মাটিতে মা দেখতে চাই মুখ কেনা। যুবক, যেখানেই মৃত্যুবরণ করবি মা দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে তোর জন্য কাঁদবে। এই জন্য বারবার মনে পড়ে, ওরে যদি আমি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ যুবক, দিলের কান্দে লাগা শোনে, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে শোয়াইলে একজন ফেরেশতা থাকবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমরা জানি কবরে শোয়াইলে আসবে মুনকার নেকির ফেরেশতা, না রে বাজান না। এই মুনকার নেকির আসবে পরে, আগে আসবে কে? আগে আসবে রে মুসলমান, আগে আসবে নোমান নামে একজন ফেরেশতা। আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো এ মাওলানা, এ রাশিদুল ইসলাম ওঠো। ডাক দিয়ে উঠায়া বলবে, আমার রব্বে কারীম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা বাইর করেছে, আমি তোমার কবরে আইলাম, উঠায়া দাও ওঠো। আর 2জন কেরামন কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে 2খানা কাগজ, একখান কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, রাশিদুল মিয়া ওঠো। ডাক দিয়ে বলবে, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে নিয়ে দেখবে রে মুসলমান 80 বছরে কত রাকাত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে। ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও, লিখে দাও
নাই, যার যার আমলনামা তার লেখা লাগবে। মস্তানি করে কাজ হবে না বাবা। সেদিন বলতে পারবেন না আমি মূর্খ, লিখতে পারি না, টিপসই দিয়ে চলবে না। যার যার কলম তার লেখা লাগবে রে মুসলমান। আমলনামা যত বড় মৌলবী হন, কারি হন, হাফেজ হন বা সলমান, শোনো, সবার আমল যার যার আমলনামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে বান্দা লেখো, বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে কমল কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, ডান হাতের আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম। আমি যুবকদের বলে যাই, আঙ্গুল দিয়ে আর সুন খাস না, এটা সুন খাওয়ার জন্য আঙ্গুল নয়। এই আঙ্গুল দিয়া কলম বানাতে হবে কবরের মধ্যে। আঙ্গুলটারে পবিত্র রাখ। এই আঙ্গুলের মধ্যে গাঁজা মত লাগাস না, এই আঙ্গুলের মধ্যে বিড়ির মধ্যে টান মারিস না। ও যুবক শুই না রাখ, শুই না রাখ। আমিও যুবক ছিলাম, এখন বয়স প্রায় বুড়ার দিকে চলে গেছি। ও যুবক, কোন দিন যেন ডাক এসে যাবে রে। বুড়া চিনবে না, বুড়ি চিনবে না, জুয়ান চিনবে না, সেরা চিনবে না, সেরি চিনবে না। কারণ যখনই হুকুম আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি কই রে? কালি নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালিকে থুতু মুবারক। মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই গালের মধ্যে বিড়ি টান দিস না, এই গাল দিয়ে গাজায় টান দিস না, এই মুখটা দিয়া হারাম খাস না রে আব্বা। তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, এই মুখটার মধ্যে হারাম জিনিস ঢুকাস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি ইদ্রিস আলাইহিস সালাম বলে মালিক তোমার জান্নাত পেয়ে আমি খুশি। মনে আছে? পাখি দিব না, ভয় নেই। তোমার জান্নাত পেয়ে বড় খুশি হয়েছি আমার আল্লাহ। কিন্তু মৃত্যু যন্ত্রণা তো কষ্ট আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলে ও ইদ্রিস, তোমার মৃত্যুটা তো খুব আসানে হয়েছে। বলে মালিক গো, আমি ইদ্রিস জান্নাতের মধ্যে আছি, তবে গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যায় নাই। মনে হলো যেন গায়ের চামড়াটা জীবিত মানুষের চামড়া ছিঁড়ে এর মধ্যে লবণ মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে কঠিন যন্ত্রণা আমার গায়ের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানাই আয় তার রূহটা কেমনে বাইর হয়েছে। জিবরিল আমিন সামনে হাজির, ডাকতে বলে জিবরিল আসসালামু আলাইকুম, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আছি। বলে আগে বলো জিবরিল, আমার রূহটা কেমনে বাইর হয়েছে আগে বলো। বলে হুজুর, সব মানুষের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। আজরাইল এত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ, কত বড় দানব রে আজরাইল। আরে আজরাইল ডাকতে বলবে নবী গো, একমাত্র ইমানদারদের জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না। উপর থেকে এমন একটা চমক মারি গো, দুনিয়ার মধ্যে ওটা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো ছুটে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। হেসলার টানদের রূহটা আমি বাইর করে নিয়ে আসি, কিন্তু ইমানদারের কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আমার রূহটা কেমনে নিছো বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহ তেমনি বাইর করেছি, কোনো কষ্ট দেই না, অতি আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়,
সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে এই মরণের চিন্তা কেন তোমার মাথায় আসে? কত ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত ছেলে দুর্ঘটনায় মারা যায়। আরে যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো ছবি রইল। আর একটু জোরে জোরে মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একই মুখে বড় কষ্ট হয়। আপনাদের ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মাইক বলতেছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মোল্লা গ্রাম নিবাসী অমুক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে। যেটা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বললো? কথা বলেন না কেন? রুহুল আমিন আর বলে নাই, ওই যে বলছে রুহুল আমিন মরছে, এইবার বলবে না রুহুল আমিনের লাশের জানাজা, বলবে কি মরহুমের জানাজার নামাজ আগামীকাল ওই সহবতপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আরে মোল্লা, একবার কি চিন্তা করছস? ইমাম সাহেব তোর নামদার বলে নাই, একবার বলছে অমুক মরছে আর মরহুমের জানাজা, নামটা বলতেছে না, বলে কি রুহুল আমিন সিদ্দিকের লাশের জানাজা। কথা কইতে নিরে, তাহলে আমি আপনার জিন্দেগি একই মুখে একই মাইকে বলতেছি মরহুমের জানাজার নামাজ সহবতপুরে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে আপনারা সবাই শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। তাহলে আপনার আমার এইটা জিনিস বেশি যদি খেয়াল করেন, বেশি দরকার নেই, এইটা খেয়াল করেন যে আপনার মরার সাথে সাথে মাইকে নাম পরিবর্তন, মরহুম হয়ে গেছেন, তাহলে আপনারা কে মনে রাখবে? 2 মাস 3 মাস মনে রাখবে, 6 মাস মনে রাখবে, 2 বছর মনে রাখবে। এরপরে ছেলে বলবে আমার আব্বার কবর কোনটা রে, মার কবর কোনটা? 6 বছর পরে ইমাম সাহেবের জিগা, ইমাম সাহেব হুজুর মার কবরটা জন্য কোন জায়গাটা জিয়ারত করতে আইছিলাম। কথা বুঝেননি? তাহলে আমি কার জন্য কি করতেছি? এই দুনিয়াটা একটু বসেন না, একটু মাথা খাটায়, ব্রেনটা খাটান যে আমি কার জন্য। আপনি মাওলার না হয়ে আর দুনিয়ার হয়ে গেছেন। দুনিয়ার সবাই তো আপনাকে পর বানায়া দিবে, কেউ আপনার না, কেউ আপনার না। এই চিন্তাটা একবার যদি আমি ভাবি মাঝে মাঝে বসে বসে, জানি করতেছি কি, হচ্ছে কি, যে আমাকে মাইকে এলহাম হয়ে গেল মরহুমের জানাজার নামাজ। এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। এই বডিটার যে দাম, এটা শুধু রুহুর কারণে। আপনার কত মানুষ বিছনায় পড়ে আছে মাসকে মাস, বছরকে বছর, শুধু নিঃশ্বাসটা বাইর হয় নাই বিলে পছন্দ ধরছে, তাও মাটি দেয় না। বাবা আসে না? কথা কন না কেন? অনেকের আব্বা মা 6 বছর 3 বছর 5 বছর ঘরে পড়ে আছে, আসে না আব্বা? কথা কন না কেন? আসে না? কন্দি ঘরের মধ্যে পচা গলা, এক পাশ পয়সা গেছে, মুইসা ফেলতেছে, ওষুধ লাগাচ্ছে, তাও বিদায় করে না। আর দেখতে শুনতে ভালো, চেহারা ছবি ভালো, হাত পা সব ঠিক আছে, রুহুটা নাই। একটা সেকেন্ড আর রাখবে না, 3 তলা 4 তলা থেকে লাথুই নামাবে একবারে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কইব ওই দেরি করতেছিস কেন, রাত্রেই জানাজা দিয়া দি। ছেলে কয় চাচা সকাল পর্যন্ত রাখলি কেমন হয়? বড় ছেলে কয় আব্বা রাখলে গুনাহ হইব বেশি, তাড়াতাড়ি মাটি দিতে হইব। কথা বুঝেনি? সবাই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলো দেখিতে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ বলো দাদিয়ে কাটিবে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারে কাঁচা বাঁশ বলো হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া হঠাৎ পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ জুড়ে বলেন ঠিক কিনা মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিবা তুলো গুজিয়া গুজিয়া আরে বাবা কার জন্য এত বড়াই করো কার জন্য এত মস্তারি করো এরম যাদের জন্য তুমি কামাই করলা গো কেউ তোমার নয় কেউ তোমার নয় কেউ বাঁশ কাটবে কেউ কবর খুঁড়বে কেউ কাপনের কাপড় কাটবে কেউ তোমার দৌত্য করার জন্য ব্যস্ত হয়ে যাবে যাদের জন্য তুমি কামাই করলা কেউ তোমার নয় সবাই তো বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে ওরা দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ বাবারে আমার লক্ষ্য করে শুনবেন আমার বাবারা শেষ করা যাবে না কারণ এই কবরে আসলে মৃত্যুর ওয়াজ করতে গেলে 2-4টা রাত লেগে যাবে কবরের কোনো আপটুড ওয়াজ চলে না মরণের কোনো আপটুড ওয়াজ চলে না কারণ মরণ হবে এর বিকল্প কিছু নাই নাই কি বলবো বাবা মরণের কোনো বাঁচার কোনো উপায় নাই আপনি আপটুড কি ওয়াজ করবেন আমার বুঝি আসে না জিন্দা তো থাকা সম্ভব নয় মরণ হবে হবে হবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কি না এই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলো দেখিতে দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ বলো দাদি এই গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ বলো দাদি কাটিবে এ যুবক যুবক রে শোন শোন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও মুসলমান শুনে নাও কত মানুষের ওই কফিনি করে বিদেশ থেকে লাশটা আসলো মাঝে মাঝে আমি একটা গান গাই মাঝে মাঝে শোনাই মুসলমান শুনে নাও ওরে যদি মুসলমান শোনো এই বিদেশের মাটিতে যদি কেউ মারা যায় লাশটা পৌঁছায় দিতে বলে এই জমিনের ভাই যদি বলে মনে যদি আমি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি বুকেতে বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে বলো আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে বলো লাশটায় আমার পৌঁছাই যে কোলেতে জন্মের পরে রাখছে আমার মা।